জয় বজরংবলীর জয়। আজকে হনুমান জয়ন্তী, সবাই জানো। এখন তো চারিদিকে প্রচুর মানুষ হনুমান জয়ন্তী করেন এবং তার ফল লাভেরও অনেক চিন্তাভাবনা থাকে, যদি তার কর্ম ঠিক থাকে। ফল লাভ বলতে আমি ফলের আশা করব কিন্তু লাভ করার জন্য কিছু করব না, সেটা তো হয় না, যতই তুমি হনুমান চালিসা করো আর যাই করো না কেন। আজকেও সেরকমই একটা উপবাস ছিল, যেহেতু বজরংবলী কিছুদিন আগে রামনবমী গেল আর আজকে বজরংবলীর বার্থডে বলে কথা। তো হনুমান জয়ন্তীতে মানে বজরংবলীর ইসে তো আমি প্রত্যেক মঙ্গলবার করি, সেখানে বজরংবলীর জন্মদিনে সেটাকে মিস করবো, সেটা তো হয় না। তো যাই হোক, আজকে পেটে সেভাবে দানা পানি কিছু পড়েনি, তো এখন এসছি লুচি আর তরকারি বানাবো, একটু সাদা আলুর তরকারি বানাবো। এমনি আমি প্রত্যেক মঙ্গলবার ভাত খাই না, ভাত রুটি তো খাই না, অন্য জিনিস সন্ধ্যার পর আর কি খাওয়ার চেষ্টা করি। বাজার ফাজার গেছিলাম, মাছ ঠাছ আজকে নিয়ে এসেছি। পায়ের তো ওরকম অবস্থা দেখে কিছুদিন যাবৎ বাজার, হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছো বাজার কি শুধু তুমিই করো? হ্যাঁ, মাছ বাজার, সবজি বাজার এগুলো আমি করতে পছন্দ করি, কারণ আমার মতন করে কেউ গুছিয়ে আনতে পারবে না। আর যাবতীয় যা মশলাপাতি, তেল মশলা যা আসে সব অনলাইনে আসে, এমনকি চালটা পর্যন্ত ওখান থেকেই আসে, অনলাইন থেকে আসে, ফ্লিপকার্ট থেকে আনা হয়। এইসব মানে বিভিন্ন রকম অ্যাপ আছে, সেই অ্যাপে যেখান থেকে যেটা সুবিধা পাওয়া যায় সেটা সেইভাবে আনা হয়। এবং সেটা নিয়ে আমার কথা বলার আছে, সেটাও তুমি এত সুন্দরভাবে যদি তুমি খুঁজে বার করতে পারো, এক একটা জিনিস এত সুন্দর অফে পাবে, কমে পাবে, সেটা তুমি বিশেষ করে চালটা করতে পারো, সবজি ফবজি সবই। এক সময় গেছিল এই কিছুদিন আগে, মোটামুটি আমি 6 মাস পেঁয়াজ কিনে খাইনি, মানে যাই অর্ডার করছি, মানে অ্যামাউন্টটা হয়তো একটু বেশি হচ্ছে, মোটামুটি 600-700 টাকার অ্যামাউন্ট হচ্ছে যখনই মানে অর্ডার করা হচ্ছে, তার সাথে 1 কিলো করে পেঁয়াজ ফ্রি দিচ্ছিল, এরকম টাইপের। এখন তো পেঁয়াজ আলু মোটামুটি একটু কম দামই আছে, কিন্তু তখন যখন অত দাম ছিল, বেশ ভালো দাম ছিল, তখনও পেঁয়াজ আমি ফ্রিতেই পেয়েছি বলতে গেলে, মানে গা ছুটে যাচ্ছিল, মানে এত পরিমাণ পেঁয়াজ ঘরে জমে গেছিল। যাই হোক, খুব ভালো, মানে যদি তুমি অনলাইন থেকে যদি ঠিকঠাক বুঝে কিনতে পারো, এটাই হলো ব্যাপার। বাড়িতে এসে এমনিও 60 টাকা কিলো মিনিকেট চাল নেয়, রোজানা বাসমতিটা যেটা হয় সেটাও ওই রকমই প্রায় চলে যায়, 60-এর ওপরেই একটু দাম নেয়। চালের দাম তো এখন খুব একটা কম নয়। তো যাই হোক, এইগুলো আমরা সব অনলাইনেই আনার চেষ্টা করি, বাড়িতে বসে দিয়েও যায়, ঝক্কিটাও হয় না, কিন্তু মাছ ফাছ এইগুলো ফ্রেশ জিনিসগুলো বাজার থেকে কেনার চেষ্টা করি, সেটাও সুলভেও চেষ্টা করি। সবজি এইসব একটু চেষ্টা করি যে বাজার থেকে ফ্রেশ জিনিসটা নিয়ে আসবো, সেটা অনলাইনে কখনো আসে না। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, আসে মাঝে মাঝে, হয়তো ভেন্ডি এলো, ভালো দেয়। আলু তো আসে, আলু পেঁয়াজ আমি একদমই বয়ে আনি না, দেখা যায় অনেক সময় অনলাইনে কমও থাকে, দামটাও কম থাকে এবং ফ্রেশও থাকে। তুমি ফ্রেশ মালটা কোথা থেকে পাবে, সেই জিনিসটা তুমি কিছুদিন আনতে আনতে বুঝে যাবে যে কোন, মানে স্পেন্সার কোনোদিনও খারাপ দেয় না, কিন্তু তুমি স্পেন্সারে কোনোদিনও দাম বা ছাড় এরকম কিছু পাবে না। কিন্তু তুমি যদি অন্যান্য অ্যাপের থেকে যদি সেটাকে আনার চেষ্টা করো, আনতে আনতে বুঝে যাবে কোনটা ভালো দেয় কোনটা খারাপ দেয়। তো এরকমভাবেই আনার চেষ্টা করি। আলু পেঁয়াজ কখনো বয়ে নিয়ে আসি না, বেশ অনেক দিন হলো, 1 বছর হলো আলু পেঁয়াজ কখনো বয়ে নিয়ে আসি না, এটাই হলো ব্যাপার। তো দেখা যাক, আগে রান্না বান্নাটা করি। পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, এইমাত্র আসলাম, তো একটু আগে আসলাম, এইমাত্র না একটু আগে এলাম। দেখা যাক, লুচি তরকারিটা আগে সারি করে। অলমোস্ট লুচি আমার কমপ্লিট হলো, এখন খাওয়ার পালা। সাদা আলুর তরকারি দিয়ে আর লুচি, অসম্ভব ভালো খাই এবং অসম্ভব ভালো খাওয়াও, সেটা পেটে গিয়ে সহ্য হলে হয়। অলরেডি একটা ডাইজিং খাওয়া হয়ে গেছে, কারণ পেটে তো আজকে সারাদিনে ভাত ফাত কিছু পড়েনি, তার জন্য ডাইজিং খাওয়া হয়ে গেছে। এখন খাবো, লোভে পাপ পাপে মৃত্যু, এটা জানি, তবুও খাচ্ছি। তো আজকের মতন টাটা, গুড নাইট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, টাটা।